গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত রহমান। তার বয়স হয়েছিল 4-5, কিন্তু চেহারায় বয়সের ছাপ খুব স্পষ্ট। দিনরাত সূর্যের তাপে পুড়ে ঝরে ভিজে কাদাপথে হেঁটে সে কৃষিকাজ করত। তবে সে কখনোই বলতো না যে তার খুব কষ্ট হয়। প্রত্যেকটি শ্বাসে ছিল সংগ্রাম, কিন্তু তার মুখে একটিও শব্দের ক্ষোভ ছিল না। তার চোখে যেন এক অবিরাম যুদ্ধের চিহ্ন ছিল, কিন্তু সেই যুদ্ধের প্রতিটি ধাপেই ছিল বিশ্বাস। রহমান ছিল অত্যন্ত গরিব। তার হাতে যা কিছু ছিল তা সবই খড়কুটির মতো, কিন্তু তার মনে ছিল আকাশের মতো বিশাল স্বপ্ন। জমির মাটি যেমন পেট ভরে খেতে পারে না, তেমনি তার জীবনও এক আর্দ্রতায় ভরা। তার 1 বিঘা জমি ছিল, কিন্তু সে জমি কখনোই সম্পূর্ণ উর্বর ছিল না। পানি থেকে শুরু করে সার, প্রতিটি ক্ষেত্রে সংকট ছিল। তবুও রহমান একদিনও হাল ছাড়েনি। প্রতিটি কঠিন পরিস্থিতি তাকে আরও শক্তিশালী করেছিল, কিন্তু সেই শক্তির সঙ্গী ছিল শুধুমাত্র তার স্বপ্ন এবং প্রার্থনা। একদিন দুপুরে যখন আকাশে মেঘ জমেছে, তখন রহমান তার জমিতে কাজ করছিল। হঠাৎ একটি বৃষ্টি শুরু হলো, কিন্তু সে থামেনি। বরং সে জমিতে কাজ করতে করতে মনে মনে বলছিল, আল্লাহ, এই জমি যদি ফসল দিতে পারে, তবে আমার পরিবার না খেয়ে মারা যাবে না। কি বৃষ্টির মধ্যে মাটি ওয়ারি করতে করতে তার চোখে এক অদ্ভুত তৃপ্তি ছিল, যেন সৃষ্টির প্রতি এক গভীর ভালোবাসা। কিন্তু সেই তৃপ্তি অদূরেই ধ্বংস হয়ে গেল, যখন একদিন প্রচণ্ড বৃষ্টিতে রহমানের সারা জমির ফসল একদম তলিয়ে গেল। তার সমস্ত পরিশ্রম, সমস্ত আশা ভেঙে গেল। এমন দৃশ্য দেখে তার কষ্টে ভরা বুক একেবারে হিম হয়ে গিয়েছিল, যেন পৃথিবী তার কাছে সব কিছু কেড়ে নিয়েছে। কিন্তু তারপরও সে থেমে গেল না। সারা রাত সে চোখে ঘুম ফেলেনি, শুধু সোজা আকাশের দিকে তাকিয়ে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ, তুমি যদি আবার আমাকে একটা সুযোগ দাও, আমি এই ভূমি থেকে যা কিছু উপার্জন করব তা দিয়ে আমার পরিবারকে ভালো রাখব গো। কিছুদিন পর যখন সারা গ্রামে দুঃখের ছাপ ছিল, তখন রহমান তার ছোট্ট কুঁড়ে ঘরে একদম একা বসেছিল। তার পাশে ছিল তার বৃদ্ধ মা, কাঁদতে কাঁদতে বলেছিল, তুই আর কি করবি ছেলেটা? তোর কষ্টের কোনো শেষ নেই। রহমান তার মায়ের মাথায় হাত বুলিয়ে বলেছিল, মা, আমি জানি কিছু না কিছু হবে। আমার ঈমান হারাব না। কি তার মায়ের কষ্টের মাঝেও রহমানের কথায় যেন এক অদৃশ্য শক্তি ছিল, যা তাকে আশার আলো দেখাচ্ছিল। অবশেষে 1 মাস পর কোনো এক সকালে রহমান পেল একটি আশ্চর্য ঘটনা। সে একেবারে নিঃস্ব অবস্থায় একদিন নিজের জমির দিকে হাঁটছিল। হঠাৎ তার পুরনো বন্ধু এক কৃষক এসে তাকে বলল, রহমান, আমি কিছু সাহায্য করতে চাই। রহমান অবাক হয়ে তাকাল। তার বন্ধুর সাহায্যে কিছু টাকা ও সিড পেয়েছিল রহমান, আর ঠিক তারপরই তার জমিতে আবার ফসলের চাষ শুরু হলো। কিন্তু এবার আর বৃষ্টি ও দুর্যোগের ভয় ছিল না। আল্লাহর রহমত এবং বন্ধুর সাহায্যে রহমান নতুন জীবন পেতে শুরু করল। অতীতের সকল কষ্ট, নিরাশা আর হতাশা এক মুহূর্তেই মুছে গেল। রহমান জানত তার সংগ্রামের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছায় হয়েছিল। জীবনের তীব্র সংগ্রামে সেই এক খাঁটি বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে এসেছিল। সেই মুহূর্তে রহমান অনুভব করল যে তার সংগ্রাম শুধু নিজের জন্য নয়, বরং তার পরিবার, গ্রাম এবং সমগ্র সমাজের জন্য ছিল। আজও রহমান নিজের জমিতে কাজ করে, তবে তার দৃষ্টি এখন এক নতুন চমক নিয়ে। সে জানে একদিন তার সংগ্রামের গল্প শুনে সবাই চোখের জল ফেলবে, কিন্তু সে জানে সব কষ্টের শেষে একদিন সাফল্য আসবেই।